রূপা তুমি? ভাবি ওরা আমার বাড়ির থেকে তাড়াইয়া দিছে। কই আমি নাকি অলক্ষী, আমার জন্যই নাকি আমার স্বামী মরছে। তুমি আসলে একটা অলক্ষী। এতদিন আমি এই কথাটা বিশ্বাস করতাম না, এখন ঠিকই করি। জন্মের সময় তোমার মা মরলো, এরপরে তোমার বাপটা মরলো, বিয়া হইতে না হইতে 2 দিন না যাইতে জামাইরা মইরা গেল। ভাবি এটা কি কইতাছো তুমি? ঠিকই কইছি। শোনো, তুমি যদি ভাই থাকো এখন থেকে এই বাড়িতে থাকবা, সেটা আমি কোনোদিনও হইতে দিব না। আমি তাইলে কই যাবো? সেটা তো আমি জানি না। বিয়া তো দিছিলাম ভালো করে, জামাইরা খাইছে, এখন কি আমার করে খাইতেইছো? তোর যদি লজ্জা শরম থাকে আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কি কথা বুঝি ভাবি তোমার লোক এমন করতেছে? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি চলো, আমি ভাবিলে কথা বলতেছি। আমি আর ওই বাড়িতে যাবো না। আমি চাই না আমার মতো অপরের জন্য কারো সংসারে ক্ষতি হোক। ওই বাড়িতে যাইবা না, ঠিক আছে, তুমি আমার বাড়িতে চলো। কাইন্দা কাইন্দা তো নদী বানায় ফেলাইবা। আরে কইলাম তো রাশেদ ভাই আইলে সব ঠিক হয়ে যাবে। নাও তো কাম খাও, অনেক রাত হয়ে গেছে। রবিন ভাই কেন আপনি আমার জোর করতেছেন? কেন করুম না? তুমি আমার বাড়ি মেহমান, মেহমান না খেলে আমি খেতে পারি? আমি কিন্তু খিদে দিতে একবার সহ্য করতে পারি না। শোনো, ওই ঘরে খাট গুছায় রাখছি, তুমি যাই ওখানে ঘুমান, আমি নিজে বিছানা করে ঘুমাই। আমার জন্য আপনার কষ্ট করতে হইতেছে, তাই না? এটা তুমি কি করতেছো রূপা? তোমার জন্য কিছু করতে পারলে আমার ভেতরটা অনেক শান্তি থাকে। তোমার চোখে পানি দেখলে আমার বুকটা ভাঙ্গা যায়। রবিন, রবিন, বাইরে আসো। মাধব চাচা, আপনি সকাল সকাল আমাকে বাড়িতে, কোনো সমস্যা? হইব কি? হ্যাঁ, কি হয়েছে এটা তো তুমি কইবা মিয়া। তোমার ঘরে কারা আছে তারা বাইরে তো গাও। হাই 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 রে, সি 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 সি। ইস, এত বড় নাফরমানি কাম করলা। চাচা, আপনি যা ভাবতেছেন তা না। চাচা আপনারা ভুল বুঝতেছেন। আগে আমাকে কথা শুনেন। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? শোনার শুনের কি শোনাই? তোমরা দুইজনে যে কামটা করছো আমাকে সারা গ্রামের মান সম্মান ভরাডুবি করে দিছো। আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। মানে আমি কইতাছি কি, রবিন তো এমন বলা না, আমি রবিনকে চিনি। চুপ, একদম চুপ। তোমরা দুজনদের বিয়ে করবা, তাইলে থাকতে পারবা এই গ্রামে, নাহলে জুতার মালা দিয়া চুন কালিমা খায়া গ্রাম ঘুরে গ্রাম থেকে বাইর করে দেবো। তোমাকে যদি এই গ্রামে থাকতে হয় তাহলে আজকেই তোমাকে বিয়ে করতে হইব। আমি আপনাকে পাই পড়তেছি চাচা, আমার ভাই আপন আপনার একটু অপেক্ষা করেন চাচা, আমরা এমন কিছু করি নাই চাচা। কোন শোনাশুনি নাই, যা হনের আজকে হইব। আমার একটা সঠিক বিচার করতে হইব। তোমাকে সঠিক বিচার যদি আমি না করি তাহলে গ্রামের আরো 5টা পোলাপান এইরকম অন্যায় করার সুযোগ পেয়ে যাবে। আমি তোমার ভালো করতে গিয়ে যে এমন হবে এটা কোনোদিনও বুঝিনি। আমি আপনার কেমন স্বামী হিসাবে মাইনা নিব কন? আমি আপনার কোনোদিন এই নজর দেই নাই। ভাইজান, ভাইজান তুমি আইছো? তোরে আমি অন্ধের মতো বিশ্বাস করছিলাম, সবচাইতে বেশি ভরসা ছিল তোর উপরে আমার। মহাজন, আমার কথাটা শুনেন। কি শুনবো তোর কথা আমি? আমার যেটা শোনার, লোকজনের কাছ থেকে আমি শুনে আস, গ্রামের লোকজন আমারে দেখে সিসি করতেছে। ভাইজান আমারে বিশ্বাস করো, আমরা এমন কিছু করি নাই। কারণ নামে মিথ্যা কথা বলবি না। তুই তুই আমার কেউ না, আর তুই আমার কোনো কাজে আর আসবি না। এটা কি? দুইটা শাড়ি আছে, এই এক শাড়ি পরে তো কদিন থেকে ঘুরতেছো। আর তোমার কি কি লাগবে আমি একটু করবো, আমি তাকে বাজার থেকে আইনা দিব। আপনি এটা কেন আনতে গেছেন? এমনিতে ভাইজান আপনারা আমার জন্য কাম ছাড়া করছেন। তো কি হয়েছে? পুরুষ মানুষ কি কামের অভাব নাকি? এগুলো নিয়ে চিন্তা করো না তো। আমি রামছি আপনার জন্য। তুমি আনতে গেছো কেন? আপনি তো স্বামী হিসাবে আমার সব দায়িত্ব পালন করতেছেন, তাই আমি কেন স্ত্রী হিসাবে আপনার একটু রান্না খাওয়াইতে পারবো না? আমি তো ভাবতেই পারতেছি না রূপা আমার বউ হিসেবে নিজের মাইনে নিতেছে। রূপা কি হয়েছে? রবি সাহেব, আপনার স্ত্রীর রিপোর্ট আমার হাতে এসেছে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে ওনার 2টো কিডনি নষ্ট। ওনার শারীরিক অবস্থা কিন্তু ভালো। এখন খুব দ্রুত ওনার যদি কিডনি ট্রান্সপ্লান্ট না করা হয় তাহলে আমার মনে হয় না ওনাকে বাঁচানো যাবে। আমি তো একবার আমার কিডনি দেন, আমার কোন কি করতে হবে? ঠিক আছে, আমি ল্যাবে বলে দিচ্ছি আপনার কিছু পরীক্ষা করা লাগবে। আপনি একটু ল্যাবে যান, পরীক্ষাগুলো করেন। যদি কিডনি দেয় তোর শরীরের অর্ধ শক্তি শেষ। যদি করে বাঁচানো লাগে আমার 2টা কিডনি দিয়ে আমি তাকে আমার আর কাছে। রবিন সাহেব নামে একজন ল্যাবে যাচ্ছে, ওনার টেস্টগুলো করে একদিন। আমি বাইসে থাকতে তোমার কিছু হইতে দেব না রূপা। আমি আমার জীবন দিয়ে হইলে তোমার সব সময় আগলায় রাখো। আমরা আপনার কিডনি নিতে পারবো না। কেন ডাক্তার সাহেব? কারণ আপনার একটা কিডনি অলরেডি 50% ড্যামেজ। এখন আপনি যদি আপনার আরেকটা কিডনি আপনার ওয়াইফকে দিয়ে দেন তাহলে আপনাকে বাঁচানোই তো দুষ্কর হয়ে যাবে। আমি বাইসে থেকে নিয়ে যাই, এমনি আমার যায় আসেন।
আপনি আমার মৌরে বসন ডাক্তার সাহেব। আপনি আপনি কি পাগল হয়ে গেছেন? এখনো হয় নাই। আমি হাত জোর করে আপনার কাছে করতেছি, আপনি আমার কথা লাইন ডাক্তার সাহেব। আপনি আমার কিডনি না, আমি একজন ডাক্তার হয়ে কিভাবে আমি একজন সুস্থ রোগীকে মৃত্যুর দিকে ঢেলে দিই? আপনি আমার অনুরোধটা রাখেন। ঠিক আছে, আর একটা কথা ডাক্তার সাহেব, আমার এই কিডনি ব্যবহার কর, আমি আর আপনি ছাড়া কোনো কেউ না জানে। কি বলছেন আপনি? এত বড় সত্যটাকে আপনি মাটি চাপা দেবেন? আমি বউ ঝাড়ি একটু কষ্ট পেয়েছি। রবিন সাহেব, আপনার স্ত্রী আসলেই অনেক সৌভাগ্যবান যে আপনার মতো একজন স্বামীকে পেয়েছে। শরীর খারাপ লাগতেছে, এখানে বসে আছো কেন? ভাবতেছি এই যে আল্লাহ আপনার মতো একজন ভালো মানুষ আমার জীবনে পাঠাইছে, সেটা আমি প্রথমে বুঝতেই পারি নাই। আপনি যদি আমার জন্য কিডনি জোগাড় করে আমার না বাঁচাইতেন। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। সেদিন তোমার বিয়ে হইল, সেদিন আমি দূর থেকে খাড়াইয়া তোমার চলে ছেড়ে দেখছি। সেই ছোট্টবেলা থেকে আমি তোমার পছন্দ করতাম রূপা, কিন্তু কোনোদিন কইতে পারি নাই। কেমনি কইতাম? আমি যে তোমাকে বাড়ির এখান কামের লোকের মতো, তোমার ভাই কোনোদিনও আমার ভালোবাসা মাইনা নিত না। সেদিন আমি খাড়ায় খাড়ায় তোমার চলে খাওয়া দেখছি। আমি তোমার খুব ভালোবাসি রূপা। তখন বুঝি নাই, হয়তো করলেও বুঝতাম না, কিন্তু এখন বুঝি। আর আপনার এই ভালোবাসায় আমার আপনারও ভালোবাসতে বাধ্য করছে। আপনি সারা জীবন আমার এভাবে একভাবে দেখেন, কোনোদিন আমার ছেড়ে দেন না। আপনি সারা যে দুনিয়াতে আমার আর কেউ নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।